আচ্ছা আমাদের দেখো আমাদের কিন্তু 1 থেকে 12 পর্যন্ত সমস্ত অঙ্ক হয়ে গিয়েছিল, মানে বড় যত অঙ্ক আছে এখানে শঙ্কুর। এবার আমাদের শুধুমাত্র এমসিকিউ মানে এই ভিএসএ এমসিকিউ সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ আর সংক্ষিপ্তগুলো বাকি আছে। তাহলে তোমরা দেখো 13 দাগের অঙ্কগুলো দেখো একবার কি আছে এমসিকিউ। আচ্ছা তাহলে 13 দাগের অঙ্কটা একবার দেখো কি দেওয়া আছে। বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? একদম সোজা অঙ্ক। তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো, এগুলো এমসিকিউগুলো আমরা কিন্তু একদমই বেশি খাটবো না, কারণ এতে কিন্তু কোনো সময় দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে আমরা যতটা পারি শর্টে করব, কারণ এই এমসিকিউর কিন্তু তোমার কোনো ক্যালকুলেশান এক্সামিনার চাইবে না যে ক্যালকুলেশান দেখাও, জাস্ট অ্যান্সার, এবং অ্যান্সার যতটা ফাস্ট করা যায় সেই চেষ্টা করব, তাই একদম কম ক্যালকুলেশান করবো। দেখো তির্যক উচ্চতা মানে জানি এল হয়, তো এলটা কত দেওয়া আছে এখানে 15 সেমি, 15 সেমি দেওয়া আছে। আর কি ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস আমাদের দরকার নেই, আমাদের ব্যাসার্ধ দরকার, তাই ব্যাসটাকে হাফ করে নেবো, 16/2 সমান 8 সেমি, ব্যাস এল আর জানা হয়ে গেল। এবার বলছে পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা 1 দাগের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমি তবু এখানে লিখছি, তোমরা কিন্তু পরীক্ষাতে একদম জাস্ট ফর্মুলাটা লিখে দেবে, যেমন পাই আর এল। এবার পাই দেখো পাই দিয়ে কিন্তু অ্যান্সার আছে, এখানে পাই সমান 22/7 লিখবে না, পাই দিয়ে অ্যান্সার আছে, এর জায়গায় শুধু পাই। আর আর মানে কত এখানে 8, এল মানে হলো 15, এত হয় বর্গ সেমি, সমান আমাদের হচ্ছে 8×15 4×15 60, তাহলে 8×15 তার ডবল 120, 120 পাই এত বর্গ সেমি হবে, ব্যাস এই আমাদের 1 অঙ্কটা হয়ে গেল। তাহলে কোনটা অ্যান্সার আসছে দেখো, অ্যান্সার হলো সি এরটা, ব্যাস। পরেরটা দেখো 2-এরটা কি আছে এখানে। আচ্ছা 2-এরটা দেখো, 2-এরটা কি বলছে দেখো, বলছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 আর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে উচ্চতার অনুপাতটা কত হবে? আচ্ছা তাহলে আমি ব্যাসার্ধ দেখো, দুটো তো শঙ্কু আছে এখানে, তাই একটার R1 একটার R2 ধরবো, একটার H1 একটা H2 ধরবো। তাহলে আমি ভূমিতলের ব্যাসার্ধটা আগে বার করে নিচ্ছি। দেখো R1:R2টা দেওয়া আছে, বা ওটাকে ইস্টুকে বাই দিয়ে লেখা যায়, তো R1/R2 এটা দেওয়া আছে কত 4:5, তাহলে R1/R2টা লিখে রাখলাম 4/5। এরপরে আয়তন অনুপাত দেওয়া আছে 1:4। আচ্ছা দেখো আয়তন অনুপাত মানে 1/3 পাই R1 স্কোয়ার H1 বাই 1/3 পাই R2 স্কোয়ার H2। যেহেতু এখানে দুখানা শঙ্কু আছে, তাই একটার ব্যাসার্ধকে R1, আরেকটার R2, আর একটার H1 আর একটাকে H2, এইভাবে ধরতে হবে, ঠিক আছে? আর এইচ পাই আর স্কোয়ার এইচ হয়, কিন্তু যেহেতু দুখানা আছে তাই দুজনে দেখো নাম্বারিং করে দিলাম, R1 স্কোয়ার H1 আর R2 স্কোয়ার H2। এটা দেওয়া আছে 1:4। দেখো এখানে কি কি কেটে যাচ্ছে, 1/3 পাই 1/3 পাই, তাহলে এখানে কি আসছে দেখো, এই যে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, একে লিখতে পারি R1/R2 হোল স্কোয়ার ইন্টু H1/H2 সমান 1/4। এইটার মান কিন্তু আমাদের জানা আছে, দেখো এইটার মান আমাদের এখানে জানা আছে, তো এই ভ্যালুটাই এখানে পুট করব, বা R1/R2 মানে 4/5 তার স্কোয়ার গুণিতক H1/H2 সমান 1/4, বা এইটার মান কত আসছে দেখো এইদিকে 4/5 স্কোয়ার মানে 4×4 16 আর 5×5 25 গুণিতক H1/H2 সমান 1/4। এবারে আমাদের H1 আর H2 এর অনুপাত বার করতে বলেছে, মানে উচ্চতার অনুপাত, মানে এইটারই ভ্যালু আমাদের বার করতে বলেছে। তাহলে এর সাথে গুণ আছে এটাকে ওপারে পাঠালে, এটা যেহেতু এটা ভগ্নাংশ, এর 25টা উপরে যাবে আর 16টা নিচে যাবে, মানে বা H1/H2 সমান 1/4 গুণিতক এই 16/25, এটা হয়ে যাবে 25/16। দেখো আর কাটাকুটি যাচ্ছে না, সমান আসছে আমাদের ওপরে 25 আর এখানে 4 16 64, তার মানে H1:H2টা হয়ে যাবে 25:64। দেখো কোনটা মিলছে এখানে, ডি এরটা, তাহলে এখানে অ্যান্সার হলো ডি। আচ্ছা
এবার 3 নম্বরটা দেখো কি দেওয়া আছে। 3 নম্বরটা দেওয়া আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন কতটা বৃদ্ধি পাবে। আচ্ছা, আয়তনের ফর্মুলাটা কি দেখো, আয়তনের ফর্মুলা হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই, উচ্চতাটাকে দ্বিগুণ করা হয়েছে। এই হলো তোমার উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। দেখো উচ্চতা, আমি তোমাদের একটা শর্ট ট্রিক্স এখানে বোঝাচ্ছি। দেখো এখানে উচ্চতাটার পাওয়ার কত আছে, পাওয়ার মানে মাথায় কিছু নেই, তার মানে পাওয়ার 1, ঠিক আছে। এখানে আমি যদি এইচটাকে দ্বিগুণ করি তাহলে এই টোটালটাও যে মানটা হবে সেটা দ্বিগুণ হবে, ঠিক আছে। আর বৃদ্ধি কত হবে, তাহলে 1 বিয়োগ করে দাও 2 থেকে, এত মানে 1 গুণ, ঠিক আছে। তার মানে এটা হয়ে গেল 100%। উত্তরটা হবে আমার, অ্যান্সার হবে এ। বোঝা গেল? এরপর অঙ্কটা দিয়ে তোমরা আরও বুঝতে পারবে। আমরা কি করলাম, আমরা শুধুমাত্র পাওয়ারটা দেখলাম যে এইচের পাওয়ারে কত আছে, ব্যাস আমাদের অ্যান্সার এখানে বেরিয়ে গেল। এটা হবে 100%। আমি আরেকবার বলছি, দেখো আমাকে শুধু বলেছে যে তুমি প্রথমে দেখবে যেটাকে বাড়াবে তোমরা, সেটা কি করবে, এই যে জিনিসটাকে বাড়াতে বলেছে তার পাওয়ারটা দেখবে। এখানে কিছু নেই মানে 1 আছে, তার মানে দ্বিগুণ বলেছে এই 2, এই দ্বিগুণ মানে এই টোটালটাও দ্বিগুণ হয়ে যাবে। পাওয়ার যদি থাকতো তাহলে এর মাথায় আমরা পাওয়ার দিতাম, যেমন 2 থাকলে 2 দিতাম, 3 থাকলে 3 দিতাম। তাহলে যেহেতু এখানে কোনো পাওয়ার নেই, তার মানে দ্বিগুণ হওয়া, এইটা দ্বিগুণ হওয়া মানে এইচটা টোটালটাও দ্বিগুণ হবে। আর দ্বিগুণ হওয়া মানে বৃদ্ধি কতটা হবে, দ্বিগুণ হওয়া মানে আগেরটা নিয়ে আর পরেরটা নিয়ে দ্বিগুণ। তাহলে আগের 1 গুণটা বাদ দিয়ে দিলে আমাদের পড়ে থাকবে 1 গুণ, 1 গুণ মানেই হলো 100%। তাহলে আমাদের এরটা কিন্তু অ্যান্সার এখানে এসে গেল, ঠিক আছে। এরপরে আইভিএরটা দেখো, আইভিএরটা দেখো কি বলছে, বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করা হলো, তাহলে পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হবে। তোমাদের একটা কথা ভালো করে এখানে বোঝাই, দেখো একটা বলেছে যে ধরো আয়তন কত হবে, এরকম টাইপের কোশ্চেন, জাস্ট কত হবে, এটা একটা কিন্তু প্রশ্ন। আর একটা টাইপ হতে পারে কত বৃদ্ধি হবে, এই কত বৃদ্ধিতে কিন্তু আমাদের বিয়োগ করে দিতে হবে আগেরটা, বিয়োগ। এখানে কিন্তু টোটাল গুণটা নেব। যেমন এইখানে যদি তোমাকে প্রশ্ন করতো যে কত গুণ হবে, তাহলে উত্তর হতো দ্বিগুণ, বা কত পার্সেন্ট হবে আগের, তাহলে হতো 200%। কিন্তু যেই বলে যে কত বৃদ্ধি হবে, এই যে বৃদ্ধি কথাটা আছে, এর মানে হলো আগের থেকে কতটা বেশি হবে, তাই সেক্ষেত্রে কিন্তু আমায় বিয়োগ করে দিতে হলো, ঠিক আছে। কতটা এক্সট্রা হবে, এই বৃদ্ধি মানে হলো আগের থেকে কতটা এক্সট্রা হবে। যেমন তোমার কাছে 5 টাকা আছে, এই জিনিসটা অনেকে বুঝতে পারে না, এইরকম দুটো থাকলে গন্ডগোল করে ফেলে, তাই কিন্তু এখানটা বোঝাচ্ছি, খুব ইম্পর্টেন্ট। শুধু এই চ্যাপ্টারের জন্য নয়, যে কোনো চ্যাপ্টারের জন্য এটা ইম্পর্টেন্ট। ধরো তোমার কাছে 5 টাকা আছে, আর তোমাকে বলা হলো যে কোনোভাবে ধরো তোমার এই টাকাটা থেকে বেড়ে গিয়ে এটা 10 টাকা হয়েছে। এখন যদি তোমাকে বলা হয় যে আগের টাকার কত গুণ হলো, তাহলে কিন্তু কত গুণ হলো, তাহলে তোমার কিন্তু এটা হবে দ্বিগুণ। হ্যাঁ, কত শতাংশ হলো বা কত শতকরা হলো, সেটা হবে 200 আগের। কিন্তু যদি বলে বৃদ্ধি কত হলো, বৃদ্ধি কত হলো মানে এক্সট্রাটা কত পাচ্ছ, তাহলে হবে 1 গুণ, আর শতকরাতে এক্সট্রা হচ্ছে 100%, ঠিক আছে। এইটা হলো এমনিতে কত হবে আর বৃদ্ধি কত হবে, এই দুটো কথার মধ্যে ডিফারেন্স। এই জায়গাটা আশা করছি তোমরা বুঝতে পারছো। যেমন আগের অঙ্কটাতে দিয়েছে বৃদ্ধি কত হবে, তাই কিন্তু এখানে একটা মানে 1 গুণটা বিয়োগ করে দিলাম, 100% হলো। 4এরটা কিন্তু আবার উল্টো দিয়েছে, ওখানে কিন্তু কত বৃদ্ধি হবে বলেনি, টোটাল কত হবে আগের তুলনায় সেইটা বলো, এরকম একটা প্রশ্ন এখানে করছে। তাহলে একবার দেখো, দেখে নাও, এটা একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করা হয়েছে, আয়তন কত হবে। তাহলে আগের মতোই আমাদের আয়তনের ফর্মুলা হলো 1/πr²h, তাই তো। এখন এইখানে আমি দেখবো আমার মেন যে চলগুলো দেওয়া আছে, এগুলো তো ধ্রুবক, তাহলে আর কিন্তু আছে স্কোয়ারে, এইচের পাওয়ার 1, তাহলে কত গুণ হবে না প্রতিটাকেই দ্বিগুণ করেছে, তাহলে আর তো স্কোয়ার আছে, এর ক্ষেত্রে 2 স্কোয়ার,
আর এইচ তো একটা, শুধু এইচ আছে, মাথায় কোনো পাওয়ার নেই, মানে শুধু একটা 2। এইটাকে আমি যদি সলভ করে দিই, আমি বেরিয়ে যাবে আমার কত গুণ হবে। 2, 2 দুগুণে 4 গুণিতক 2 মানে হলো 8। তাহলে উত্তর হলো 8 গুণ। ঠিক আছে, এটা কয়ের দাগের, এটা হলো আমার ডি এরটা অ্যান্সার হলো তাহলে। ব্যাস, আশা করছি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে। এইটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা এই শর্ট কোশ্চেনের ক্ষেত্রে। তাহলে এই 4টে অঙ্ক হয়ে গেল, আর একটা আছে ভি এর দাগের। ভি এর দাগেরটা তোমরা দেখে নাও কি বলছে। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2, মানে আর এর জায়গায় আমাকে নিতে হবে r/2, আর এল এর জায়গায় নিতে হবে, এল এর জায়গায় নিতে হবে 2l। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে এমনিতে দেখো আমাদের যে এমনি ফর্মুলা হয়, সেখানে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কীরকম হয়? পাই আর প্লাস এল, তাই তো? এখন এইখানে আর এর জায়গাটায় আমি বসাবো r/2, আর এল এর জায়গাটায় বসাবো 2l। তাহলে পাই আর মানে r/2, আর এখানেও আর মানে r/2, আর এল মানে 2l। এইটাকে সলভ করে এই 4খানা যে এখানে তোমার দেওয়া আছে, অপশান দেওয়া আছে, এর মধ্যে একটা ঠিক হবে। আমি কি করব, এই ভিতরের যে 2টা আছে, এই 2টাকে, এই যে 2টা আছে এটাকে কমন নিয়ে নেবো, নিয়ে বাইরে বার করে দেবো। তাহলে এখানে অলরেডি আছে পাই r/2, একটা 2 ভিতর থেকে নিয়ে নিলাম। নিলে কি হবে, এখানে তো ওপরে আর ছিল না, এখানে তো নিচে 2 আছে। আমি যদি ওপর থেকে একটা 2 নিয়ে নিই, তাহলে এখানে আরও একটা 2 লাগবে, এখানে নিচে 2 গুণ হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেলো r/4, আর এই 2টা নিয়ে নিয়েছি, তাই এখানে শুধু l। এটা মনে রাখবে যে যেখান থেকে তুমি 2 নিচ্ছ, যদি না থাকে, যেমন x আছে, আমি এ থেকে 2 নিচ্ছি, তো এখানে তো 2 ছিল না, তাহলে এর তলায় একটা 2 যাবে নিচে, যাতে করে 2টা আবার যদি আমি গুণও করে দিই, তাহলে কেটে কেটে সেই x চলে আসবে। তাই যেখানে নেই, ওপরে নেই, তাই এখান থেকে নিলে এর তলায় দিতে হবে। যেমন এখানে ছিল, নিয়ে নিলাম, l পড়ে আছে, কিন্তু এখানে ওপরে ছিল না, নিচ্ছি তো ওপর থেকে, ছিল না, তাই এর তলায় একটা 2 গুণ হয়ে গেল, 2 দুগুণে 4। এই 2 কেটে গেল, তাহলে ওপরে আছে দেখো পাই আর ভিতরে আছে r/4 প্লাস এল। তাহলে এইটা আমাদের অ্যান্সার। দেখো কোনটার সাথে মিলছে, পাই আর এল প্লাস r/4, ঘুরিয়ে লেখা আছে এটাকে পাই আর এল প্লাস r/4। তাহলে এইটা এত আমাদের বর্গ একক। এটা কয়েক দাগের অ্যান্সার হচ্ছে দেখো বি। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে আমাদের বি। ঠিক আছে, কোশ্চেনগুলো তোমরা তাহলে লিখে নাও। এখানে কিন্তু ইম্পর্টেন্ট 3 আর 4এরটা তোমরা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। খুবই ভালো অঙ্ক এবং যথেষ্ট ফাস্ট করা যায় কিন্তু এর ক্যালকুলেশন। আচ্ছা, পরবর্তী অঙ্কগুলো দেখো বিয়ের দাগেরটা। সত্য মিথ্যা দেওয়া আছে। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতাটা যদি দ্বিগুণ করা হয়, তাহলে শঙ্কুটির আয়তন কি একই থাকবে? এই দেওয়া আছে একই থাকবে, আমরা দেখছি কি হবে। তোমাদের এবার আমি একটা শর্ট ট্রিক্স এখানে বোঝাচ্ছি, ভালো করে জিনিসটা বুঝবে। তোমাদের কিন্তু এসব অঙ্ক কিন্তু সময় দেওয়া যাবে না একদমই। দেখো একটা ব্যাপার, এই যে কি বলেছে দেখো, একবার বলেছে অর্ধেক মানে হাফ গুণ হবে, আর একবার বলছে দ্বিগুণ মানে 2 গুণ হবে। দেখো এই হাফটার 2টা তো একই রকম লাগছে, কারণ হাফ দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম, মনে হচ্ছে যে এটা তো কেটে যেতে পারে, তাহলে হয়তো 1 হয়ে যাবে। তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে গেলে অনেকে এরকম করবে। একটা হাফ গুণ আর একটা দ্বিগুণ করলে আয়তন কখন 1 থাকে জানো? যখন সেই ফর্মুলার ভেরিয়েবল দুটোর পাওয়ার একই হয়। এখানের পাওয়ার কত উপরে দেখো, পাওয়ার 2, আর এর স্কোয়ার আছে, এর পাওয়ার 2। এখানে এইচের মাথায় কিন্তু কিছু নেই, তার মানে এর পাওয়ার 1। তাই এই ক্ষেত্রে আয়তন একই হবে না। আয়তন কোথায় একই হতো? আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন ধরো পাই আর এল, এখানে যদি আরটাকে হাফ করা হতো, এলটাকে দ্বিগুণ করা হতো, তাহলে কিন্তু একই হতো, কারণ এরও পাওয়ার 1 আর এরও পাওয়ার 1, এখানে কোথাও স্কোয়ার টোয়ার কিছু নেই। সেক্ষেত্রে একই হতো যদি একটা হাফ করে আর একটা দ্বিগুণ করা হতো। কিন্তু আমার এই যে ফর্মুলাটা দেওয়া আছে, এখানে দুজনের পাওয়ার আলাদা, তাই একটা হাফ করে অন্যটা দ্বিগুণ করলেও কখনোই এদের আয়তন 1 হবে না। তাই এটা কিন্তু হয়ে গেল তোমার মিথ্যা।
ঠিক আছে, যে কোনো ফর্মুলার ক্ষেত্রে তোমরা এটা ব্যবহার করতে পারো। বেশিরভাগ ক্ষেত্রেই একটাকে হাফ করো, একটাকে দ্বিগুণ করো, এরকম যদি দেওয়া থাকে তাহলে একবার দেখে নেবে ওর ফর্মুলাটাকে ফেলে। আয়তন বলেছে বলে আয়তনের ফর্মুলা লিখলাম, ফর্মুলাটাকে ফেলে যে সেই দুটো জিনিস এখানে কাকে কাকে বলেছে, এখানে বলেছে ব্যাসার্ধকে অর্ধেক, এই আরটাকে অর্ধেক আর এইচটাকে দ্বিগুণ। হ্যাঁ, তাহলে এদের পাওয়ারগুলো একই আছে নাকি, যদি আলাদা হয় তাহলে এই ক্ষেত্রে কখনোই আয়তন এক হবে না। তাহলে প্রথম উত্তরটা আমাদের হবে মিথ্যা, মিথ্যা হয়ে গেল এটা। দ্বিতীয় যে অঙ্কটা আছে একবার দেখো কি বলছে। দ্বিতীয়টা আমাদের বলছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা একটি সমকোণী ত্রিভুজের বাহু ত্রয়। এটা কিন্তু একদমই ঠিক কথা, আমি ছবি দিয়ে বোঝাচ্ছি। দেখো আমাদের যে লম্ববৃত্তাকার শঙ্কুটা দেওয়া হয় তার কনসেপ্টটি এটা যে এই যে কোণটা এটা হবে 90 ডিগ্রি, এখানেই আমি লিখে দিচ্ছি, এটা হবে তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হবে 90 ডিগ্রি। আর এইটাকে আমরা তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কি হয়ে গেল, একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়, তাহলে এটা হয়ে গেল তোমার সমকোণী ত্রিভুজ। ব্যাস, তাহলে এই তিনটে যে বাহু কি কি, এটা উচ্চতা, এটা ভূমিতলের ব্যাসার্ধ, এটা তির্যক উচ্চতা, এই তিনটে কিন্তু সমকোণী ত্রিভুজের তিনটে বাহু হয়ে গেল, বাহুত্রয়। তাহলে এটা কিন্তু একদম ঠিক দেওয়া আছে, এর অ্যান্সারটা হবে সত্য, বিবৃতিটি একদম সত্য, আর আগেরটা ছিল মিথ্যা। এরপরে আমি শঙ্কুর অঙ্কগুলো তোমরা দেখে নাও একবার কি দেওয়া আছে। শঙ্কুর অঙ্কগুলো দেখো, বলছে এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ যার কোনটা অতিভুজ, এসিটা, এই এসিটা হলো অতিভুজ, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আর এবিকে, এইটা হলো এবি, এইটাকে অক্ষ ধরে মানে এটাকে স্থির মতো রেখে যদি এটাকে ঘোরানো হয়, এরকম একটা অঙ্ক বড় অঙ্কেও ছিল, এরকম করে ঘোরানো হলে যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হবে তার ব্যাসার্ধ কত হবে। এই তো একটা লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হচ্ছে, ব্যাসার্ধ কোনটা হয়, এটা হয়, তাই তো, এটাই আমাদের ব্যাসার্ধ হয়, তাহলে এটা হবে বিসি, প্রথম উত্তরটা হবে বিসি। পরেরটা দেখো, বলছে শঙ্কুর আয়তন ভি আর ভূমির ক্ষেত্রফল এ। আয়তন সমান কি ভি, আর ভূমিতলের ক্ষেত্রফল কি এ। দেখো আমি আর এগুলো লিখলাম না এককগুলো, তো এইটার সমান কি হয়, ভি হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর ভূমিতলের ক্ষেত্রফল কি হয়, এটা হয় পাই আর স্কোয়ার। আমাদের এইচের মান বার করতে বলেছে, তাহলে আমরা দেখো এইটাকে যদি এইটা দিয়ে ভাগ করি তাহলে পাই আর স্কোয়ার কেটে যাবে, আমার এইচ পড়ে থাকবে। অতএব 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার সমান, এটা মানে ভি আর এটা মানে এ। দেখো এইখানে পাই আর আর স্কোয়ার কেটে দিলাম, তাহলে এখানে পড়ে আছে 1/3 এইচ সমান ভি বাই এ। এখানে আছে 1/3, ওপাশে গেলে হয়ে যাবে 3, তাই তো, যেহেতু এটা ভগ্নাংশ, তাহলে এইচ সমান 3টা ভাগে আছে গুণে যাবে, এইচ সমান 3v বাই এ, 3v বাই এ। তাহলে এইটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কি এলো, এখানে এর অ্যান্সারটা এলো 3v বাই এ, এর ড্যাশ পূরণটা 3v বাই এ। এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের উচ্চতাও সমান, তাদের আয়তনের অনুপাত কি হবে। কি বলেছে আগে, কি বলেছে দেখো, লম্ববৃত্তাকার চোঙ, এই হলো তোমার লম্ববৃত্তাকার চোঙ, আর এই হলো তোমার লম্ববৃত্তাকার শঙ্কু। এখন এই যে এইচটা, এটাও দুজনের সেম, আর এইখানে যে আরটা, এটাও দুজনের সেম, তাহলে এদের আয়তনের অনুপাত কত হবে, তাই তো। দেখো এদের আয়তনের অনুপাত হয়, ফর্মুলা দুটো আমাদের লিখলেই হয়ে যাবে, সমান 1/, এটা তো শঙ্কু, সরি এটা তো চোঙ, লম্ববৃত্তাকার চোঙের ফর্মুলাটা হয় পাই আর স্কোয়ার এইচ ইজ টু, এর কি হয়, শঙ্কু তোমরা এত অঙ্ক করেছো, শঙ্কুর হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ কেটে দাও, তাহলে এখানে পড়ে আছে 1, এখানে 1/3। এবার এই যে ভগ্নাংশের নিচে যেটা থাকে
এটা দিয়ে দুদিকেই গুণ করতে হয়। তাহলে 1 গুণিতক 3 আর 1/3 গুণিতক 3, 3 3 কেটে গেল, এখানে 3 1 কে 3 আর এখানে পড়ে আছে 1। তাহলে এইটা আমাদের অ্যান্সার। তাহলে 3 নম্বর যে শূন্যস্থান পূরণটা, তার উত্তর কত এলো? 3:1। ব্যাস, এই আমাদের 3টে উত্তর বেরিয়ে গেল। এই প্রথমটার উত্তর BC, পরেরটা 3B/A, আর লাস্টেরটা হলো 3:1। তোমরা বোঝার জন্য ক্যালকুলেশনগুলো শর্টে করে রাখতে পারো। এগুলোর জন্য কিন্তু কোনো রকম ক্যালকুলেশন এক্সামিনার চাইবে না, শুধু তোমাদের সলভ করার জন্য যতটুকু দরকার সেই রকম কিন্তু তোমরা পরীক্ষার সময় করবে। আচ্ছা, পরবর্তী অঙ্ক মানে এবার 14 দাগেরগুলো দেখো, সংক্ষিপ্ত প্রশ্নগুলো। হ্যাঁ, এবার আমাদের খালি শুধুমাত্র সংক্ষিপ্তগুলোই বাকি আছে। সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো তোমরা। প্রথমের কোশ্চেনটা দেওয়া আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি আর আয়তন দেওয়া আছে 100 পাই। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। আচ্ছা, তার মানে আমাদের এখানে এইচটা বলে দিয়েছে 12 সেমি, আর ব্যাসার্ধটা জানি না, ওটাকে ধরে নিচ্ছি যে ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর সেমি। অতএব আয়তন কত হবে? তাহলে আয়তন হবে 1/3 পাই r²h, এত ঘন সেমি। আর আয়তনটা আমাদের দেখো দেওয়া আছে, সেটা দেওয়া আছে 100 পাই। তার মানে জাস্ট এটার সঙ্গে শর্তানুসারে ফেলে দেবো। শর্তানুসারে এই 1/3 পাই r²h এটার সমান কত হবে? এটা হবে আমাদের 100 পাই। ব্যাস, এবার খালি সলভ করে দেখো, পাই পাই কেটে যাচ্ছে, এখানে আমাদের 8টা বার করতে বলেছে, পাই পাই কেটে গেল। আর এইচের মানটা লিখবো 1/3 r², এইচ মানে আমাদের দেওয়া আছে 12 সমান 100, বা r² সমান 12টা গুণ আছে 100 নিচে গেল, আর 3টা ভাগে আছে, দেখো 1/3 মানে ভাগে আছে, এটা উপরে গেল। ব্যাস, কাটাকুটি করো, 3 4 12, 4 25 100। তাহলে আমাদের r² কত বেরোলো? 25। আর r² 25 মানে আর কত হবে? 25 কার স্কোয়ার, 5 5 25 হয়, তাহলে r সমান আমাদের হয়ে গেল 5। ব্যাস, প্রথম অঙ্কটা আমাদের হয়ে গেল। দেখো এখানে ব্যাসার্ধটা জানতে চেয়েছে যে ব্যাসার্ধ কত, অতএব শঙ্কুটির ব্যাসার্ধ 5 সেমি। ব্যাস, এটা আমাদের একের অঙ্কটা, এটা তাড়াতাড়ি তোমরা করে নাও। তারপরে 2এর অঙ্কটা দেখো। আচ্ছা, 2এরটা তাহলে দেখো তোমরা, নইলে ভিডিওটাকে তোমরা পজ করে এটা টুকে নিতে পারো। ওকে, দেখো এবার সেকেন্ড কোশ্চেনটা বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত মানে h/r, উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত h/r বা h:r, এটা আমাদের জানতে চাইছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে উচ্চতা, আর এটা কি, যে ধরি শঙ্কুর উচ্চতা h, এখানে কোনো দেওয়া আছে, কিছু দেওয়া নেই, তাহলে একক লিখব, h একক, এবং ব্যাসার্ধ r একক। তাহলে আমাদের কি বলে দিয়েছে দেখো, বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে দুটো বের করে নিতে হবে। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল কী হয় বলো? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা কি হয়? পাই আর এল বর্গ একক। আর ভূমিতলের ক্ষেত্রফলের কি হয়? ভূমিতলের ক্ষেত্রফল, এটার ফর্মুলা কি ছিল? পাই r² বর্গ একক। আচ্ছা, এখানে কিন্তু এলটা আমাদের দেওয়া নেই, এলটা আমরা বের করে নিচ্ছি, এল এইচ আর আর দিয়ে বের করে নেবো। এল সমান h² প্লাস r²। ঠিক আছে, ব্যাস, আমাদের বলে যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, মানে আমাদের ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তার মানে আমাদের এই পাই আর এল, তাহলে শর্তানুসারে কি হচ্ছে দেখো, শর্তানুসারে এইটা বড় আর এটা ছোট। শর্তানুসারে পাই আর এল সমান
√5 গুণিতক পাই আর স্কোয়ার। ঠিক আছে, এইটা আমাদের শর্তানুসারে এখান থেকে আমাদের এই যেটা বললাম তোমাদের h/r, তা থেকে h/r এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো পাই পাই কাটছে, আর এই আর কাটবে, এখানের একটা আর এখানের এই একটা, এখানের একটা, এই আরটা টোটাল কেটে গেল। এখানে একটা আছে, এখানে আর স্কোয়ার আছে, মানে আর গুণিতক আর, দুটো আর, তাহলে এই একটা আর এর সাথে এখানের একটা আর কেটে গেল। তাহলে এল বা এল মানে কি? এল মানে আমাদের দেখো আছে h² প্লাস আর স্কোয়ার, এটা আমি ব্ল্যাক কালি দিয়ে লিখছি, h² প্লাস আর স্কোয়ার সমান √5r। এখন আমি দুদিকেই স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এর রুটটা উঠে যাবে, h² প্লাস আর স্কোয়ার, আর এখানে এই রুটটা উঠে যাবে 5-এর, এটা 5 হবে, কিন্তু এখানে আর এর কী হবে, একটা স্কোয়ার হয়ে যাবে, বা h² সমান এই আরটাকে ওপারে পাঠাচ্ছি, তাহলে 5r² আর এইখানে একটা r² মাইনাস হয়ে যাবে, বা h² সমান 5r² থেকে একটা r² বিয়োগ হয়ে যাচ্ছে, মানে 4r², বা h² আরটাকে তলায় করে দিচ্ছি, এই h²/r² সমান এখানে 4, বা এটা করে দিলাম h/r, তাহলে এটা কত হয়ে যাবে, দেখো স্কোয়ার তুলে দিলাম, এটা হয়ে গেল 2, আর 2কে লিখতে পারি 2/1। এই জায়গাটা দেখো, এখানে আমি স্কোয়ারটাকে তুললাম, মানে দুদিকে রুট করলাম, h²/r² ছিল, হয়ে গেল h/r, 4 ছিল, 4-এর রুট কত হয়, 4-এর রুট হয় 2, এটা হয়ে গেল 2। এবার নিচে কিছু নেই, মানে লিখতে পারি 1, তাহলে অতএব h/r সমান আমাদের হয়ে গেল 2:1। এইটাই আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে অনুপাতটা এখানে কত হলো, 2:1। তোমরা এটা লিখে নিতে পারো যে অতএব উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত এলো আমাদের, 2:1। তাহলে এই দুটো অঙ্কই তোমরা করে নাও। আর 14 দাগের এবার 3-এরটা তাহলে তোমরা দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক, আর উচ্চতা h একক, তাহলে ah/v এর মান কত হবে? তাহলে আমরা দেখো এটা সলভ করছি কি হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো, আয়তনটা যে ভি, সেটা মানে আমাদের ফর্মুলা কি 1/3 পাই r²h, আর ভূমিতলের ক্ষেত্রফল এটা 3-এর দাগের, ভূমিতলের ক্ষেত্রফল ওটা আমাদের কি দেওয়া, ওটা দেওয়া আছে a, ওটা কি হয় পাই r²। আর একটা জিনিস এখানে দেওয়া আছে, সেটা হলো h, উচ্চতা, আর উচ্চতা যেটা দেওয়া আছে সেটা বড় হাতের h দেওয়া আছে, এটার মানে আমাদের ছোট হাতের h। এককটা কী হবে, আয়তনের ঘন একক, আর ক্ষেত্রফলের হবে বর্গ একক, আর এইচটা তো একক, শুধু একক হবে। আচ্ছা, এখানে এবার আমাদের বের করতে বলেছে a, সবগুলোই ক্যাপিটালে দেওয়া আছে, ah/v। এখানে আমরা এই ভ্যালুগুলোকে পুট করব। এই ভ্যালুগুলো পুট করলে দেখব প্রায় সবই কেটে যাবে, শুধুমাত্র সংখ্যা থাকবে, আর সেই সংখ্যা দিয়ে আমাদের উত্তর হবে। তাহলে a মানে কি, পাই r² গুণিতক h মানে হলো আমাদের ছোটো h দিয়ে দিলাম, আর v মানে 1/3 পাই r²h, পাই r²h। তাহলে দেখো কি কি কাটছে, সবই এখানে কেটে যাচ্ছে, পাই কেটে গেল, r² কেটে গেল, আর h কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকছে 1/3। এখন এরকম যদি তোমাদের কখনো আসে যে ধরো 1/1/5 বা 1/1/7, এটার মানে এই যে 1/7টা উপরে উঠে গিয়ে 7/1 এরকম হয়ে যাবে, এইটা উপরে উঠে গিয়ে 1/5টা 5/1 এরকম হয়ে যাবে। একইভাবে 1/1/3 মানে 3/1 সমান 3, বা তোমরা ডাইরেক্ট এটাকে 3 করে দিতে পারো। তাহলে আমাদের অ্যান্সার যেটা এলো সেটা হলো 3। তাহলে অতএব এখানটা লিখে দিতে পারি, অতএব ah/v সমান 3। ওকে, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার বেরিয়ে গেল। এরপরে পরবর্তী অঙ্কটা দেখো তোমরা, 4-এরটা কি দেওয়া আছে, IV এরটা, সেই অঙ্কটা তোমরা করে নাও। 4-এরটা দেখো, এবার বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন
পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাহলে শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে এইচ একক এবং আর একক, তাহলে 1/h² প্লাস 1/r² এর মান কত হবে? তাহলে কি কি দেওয়া আছে আমাদের দেখো, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা। ওকে, তাহলে কি আছে একবার লিখে নিই, শঙ্কুটির উচ্চতা সমান এইচ একক আর কি ব্যাসার্ধ আর একক, অতএব তির্যক উচ্চতা যেটা দেওয়া নেই সেটা বের করে নেব। তির্যক উচ্চতা সমান এল, মানে তির্যক উচ্চতা আমাদের এল হয়, ঠিক আছে, সমান এল সমান এলটা কী হবে এখানে h² প্লাস r², এত কি একক। অতএব আর দুটো কী কী বলেছে দেখো, এখানে বলেছে আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল। আয়তনের ফর্মুলা কি হয়? আয়তনের ফর্মুলা হয় 1/3 পাই r²h, এত ঘন একক। আর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয় আমাদের? পার্শ্বতলের ক্ষেত্রফল সেটা হয় পাই আর এল। যেহেতু এলটার মান এখানে মানে এলটা দেওয়া নেই, তাই এল এর মানটা কিন্তু আমরা বসাবো h² রুট দিয়ে h² প্লাস r², এত কি এত বর্গ একক, এত বর্গ একক। এবার আমাদের শর্ত ফেলতে হবে, দেখো বলেছে আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, মানে এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা সমান, ব্যাস সমানটা তাহলে আমরা এখানে করে দেবো। ঠিক আছে, তাহলে এই পাই আর শর্তানুসারে পাই আর স্কোয়ার রুট h² প্লাস r² সমান 1/3 পাই r²h, এই ভ্যালুটা আমাদের আসছে। এবার কি কি কাটছে দেখো, পাই কেটে গেল, আর এই একটা আর এর সাথে এখানে তো r² আছে মানে দুটো আর, এর একটা আর কেটে গেল। তাহলে এর পরের লাইনটা কি হচ্ছে দেখো, বা স্কোয়ার রুট h² প্লাস r² সমান 1/3, আর এখানে হচ্ছে r/h, এই ভ্যালুটা আমাদের আসছে। এবার কি করব, আমরা দুদিকটাকে স্কোয়ার করে দিচ্ছি। দুদিকটাই আমরা স্কোয়ার করলে বাঁ দিকের রুটটা উঠে যাবে, বা এখানে হয়ে যাবে h² প্লাস r² সমান, এই যে জিনিসটা কিন্তু ওপরে গুণ আছে, তাই এটা হয়ে যাবে r² h² বাই নিচে দেখো 3 আছে, এটাকে স্কোয়ার হয়ে যাবে, তো 3 3 9। ঠিক আছে, বুঝতে পারলে এখানে 3 স্কোয়ার হয়ে 9 হলো, আর এই r² হয়ে r²h² হলো, আর এখানে স্কোয়ার হয়ে জাস্ট রুটটা উঠলো। বা এবার কি করব দেখো, এখানে আমাদের কোশ্চেনে যেটা দেওয়া আছে 1/h² প্লাস 1/r², এটাকে আনার চেষ্টা করতে হবে। তাহলে আমরা কি করব, এই যে r²h² আছে এটাকে এ পাশে আনবো, এ পাশে আনলে এর তলায় যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে h² প্লাস r² বাই r²h² সমান 1/9, এটা পড়ে আছে ওপাশে। তাহলে এই যে জিনিসটা নিচের দুটোর সাথেই ভেঙে নেব। কি বলছি, যেমন ধরো 3 + 5 আছে বাই 7, এটাকে লেখা যায় 3/7 প্লাস 5/7, দুটোরই তলায় চলে গেল 7। সেই রকম এটাকেও ভাঙবো, h² প্লাস r²h² প্লাস r² বাই r²h² সমান 1/9। কী কী কাটছে দেখো, এখানে h² কাটছে, আর এখানে r² কাটছে, বা তাহলে 1/r² প্লাস 1/h², ওটাই আমাদের একটু ঘুরিয়ে লেখা আছে 1/9, বা এটা জাস্ট ঘুরিয়ে দিলেই হয়ে যাবে অ্যান্সার 1/h² প্লাস 1/r², এটা অতএব দিয়ে দিচ্ছি 1/h² প্লাস 1/r² সমান 1/9। তাহলে এইটাই আমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার, এটারই মান জানতে চেয়েছিল, তো এই আমাদের ফাইনাল অ্যান্সার চলে এলো। এই অঙ্ক দুটো তোমরা করে নাও। আচ্ছা, আর একটাই অঙ্ক বাকি আছে, দেখো ভিএডটা দেখো কি বলছে এখানে, সংক্ষিপ্তের ভিএডটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে 3:4 আর উচ্চতা অনুপাত দেওয়া আছে 2:3, তাহলে এদের আয়তনের অনুপাত কত হবে? ঠিক আছে, তাহলে কি কি দেওয়া আছে দেখো, ধরো আমি r1 r2 ধরে নিচ্ছি, এখানে চোঙের ধরি
চোঙের ব্যাসার্ধ R1, এখানে তো কিছু আর দেওয়া নেই, R1 একক এবং উচ্চতা H1 একক। হ্যাঁ, আর শঙ্কুর ধরি শঙ্কুর, আগে চোঙের কথা বলা আছে, ঠিক আছে। ধরি শঙ্কুর ব্যাসার্ধ R2 একক এবং উচ্চতা H2 একক। তাহলে অতএব কি দেওয়া আছে দেখো, আমাদের দেওয়া আছে R1/R2 মানে ব্যাসার্ধের অনুপাত 3/4, R1/R2 সমান 3/4, আর H1/H2 মানে উচ্চতার অনুপাত 2/3, এইটার ভ্যালু আমাদের দেওয়া আছে। অতএব এবার আয়তন বেরিয়ে যাবে দেখো, অতএব চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত। এখন দেখো চোঙের আর শঙ্কুর আয়তন কি হয়। চোঙের আয়তন, চোঙ কোনটা, এইটা আমাদের লম্ববৃত্তাকার চোঙ, আর এইটা হলো চোঙ, আর এইটা হলো শঙ্কু, এটা আমাদের শঙ্কু। তাহলে এর হয় πr²h আর এর হয় 1/3 πr²h। তাহলে এই যে অনুপাত আছে, তাই এটা উপরে লিখব, চোঙ মানে হলো, চোঙটা হলো πr²h, তাহলে πr²h বাই 1/3 πr²h। দেখো কী কী কাটছে, পাই আছে এখানে, কিন্তু R1H1 গুলো দিতে হবে, R2H2, নাহলে সব কেটে চলে যাবে। আর R1H1 এর R2H2, তাও পাইটা কেটে গেল। আর এটা দেখো 1/1/3 আছে, 3টা ওপরে উঠে যাবে, 3 গুণ হয়ে গেল। এবার এইগুলো একটু কিন্তু সাজিয়ে লিখতে হবে। দেখো ওপরে আছে R1² নিচে আছে R2², মানে R1/R2², আর উপরে H1 নিচে H2 মানে H1/H2, এটা এমনি রাখছি। তো এইখানে এবার মানগুলো বসাবো, এই 3 গুণ R1/R2 ভ্যালু কত, 3/4 তার স্কোয়ার, আর H1/H2 ভ্যালু 2/3। তাহলে একটু গুণ করে নিয়ে এটাকে, 3 গুণিতক এটা কত হবে, 3 3 9, 4 4 16, আর এখানে 2 আর 3। এবার দেখো কি কি কাটছে, এই 3টার সাথে এই 3টা, এটাকে কাটতে হবে না, এই 3টার সাথে এই 3 কেটে গেল, ওপরে 9 আছে, আর এই 2 দিয়েই 16 কাটলো 8। তাহলে সমান আমাদের কত আসছে, 9/8, এটাকে লিখতে পারি 9:8। তাহলে এই আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে চোঙ আর শঙ্কুর আয়তন অনুপাত কত হয়ে গেল, 9:8, 9:8। তাহলে এই আমাদের লাস্ট অঙ্কটা হয়ে গেল। তোমরা এটাকে লিখে নাও তাড়াতাড়ি। ঠিক আছে, তাহলে শঙ্কুর দেখো সমস্ত অঙ্কই হয়ে গেল। তোমরা আগের অঙ্কগুলো পেতে চাইলে অবশ্যই ডিসক্রিপশানে চেক করবে, ওখানে কিন্তু আগের অঙ্কের সমস্ত লিঙ্ক ওখানে দেওয়া আছে। আর অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং করে রাখবে, আর বন্ধুদের সাথেও কিন্তু তোমরা শেয়ার করতে পারো। কোনো রকম যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব।